গণতন্ত্রকে আমরা স্বাধীনতাকে 2024 সালে 71 সালে অর্জিত স্বাধীনতাকে 2024 সালে রক্ষা করেছে আমাদের ভাই বোনেরা, জীবন দিয়েছে। প্রায় 1,500 মানুষকে তারা হত্যা করেছে, 20-25 মানুষ আহত হয়েছে বিভিন্ন ভাবে। এই স্বাধীনতাকে আমাদের অর্থবহ করতে হবে। অর্থবহ করতে হলে আমরা চাই এই বাংলাদেশকে এমন একটি দেশ রূপে গড়ে তুলতে যেখানে সব ধর্মের মানুষ আমরা নিরাপদে থাকবো, শান্তিতে থাকবো। তাই যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন আপনারা ঐক্যবদ্ধ থাকতে? ইনশাআল্লাহ। আসুন এবার ভোট তো দিবেন 12 তারিখে, দিবেন না? কখন যাবেন ভোট দিতে? সকালে গেলে হবে না। সব ভোট কেন্দ্রে, যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন ভোট কেন্দ্রের সামনে। পারবেন? তাহাজ্জুদের সময় উঠতে হবে এইবার। পারবেন? কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে। ওই এর আগে যেরকম তথাকথিত ভোট এসেছিল, আমুন নির্বাচন হয়েছিল, নিশিরাজের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকার পাতায় খবর এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে, দেখেছেন না? বিদেশে আমাদের যে ভাইরা আছে, যারা প্রবাসীরা আছে, তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কিভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে দেখেছেন এই সংবাদ? কাজে এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে। এই জন্যই বলছি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ঘর থেকে বের হবেন, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে হবে। পারবেন? কে পারবেন? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, এত মানুষ পারবে, তাহলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। এখন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন। কোথায় সিল দিবেন? একই সাথে ধানের শীষের সাথে আমাদের এখানে দুজন সহকর্মী আমাদের আছে যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। একজন হচ্ছে খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব। এনারা দুইজন আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন। কাজেই বিএনপি হিসাবে ধানের শীষ হিসেবে ধানের শীষের সহকর্মী ওনারা, ধানের শীষের ভাই ওনারা। কাজেই ধানের শীষের যত নেতা কর্মী আছে, ধানের শীষের যত ভাইরা আছে, তাদের সকলের দায়িত্ব হচ্ছে হইচই করলে তো কথা বলতে পারবো না, হইচই করলে কথা বলতে পারবো না, হইচই করলে কথা বলা যাবে না। বসে থাকো। একই সাথে ধানের শীষের প্রার্থীরা তো আছেন, এই যে দেখলেন আপনারা। এই সবগুলো মানুষকে কেন জিতাতে হবে? ধানের শীষ সহ আমাদের খেজুর গাছ সহ মাতাল, তাদেরকে কেন জিতাতে হবে? কারণ এই মানুষগুলো আন্দোলনে ছিল, এই মানুষগুলোর অবদান আছে। এই যে আজকে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের, এই মানুষগুলো সেদিন আপনাদের সাথে ছিল, এই মানুষগুলো আমাদের সাথে ছিল, এই মানুষগুলো দেশের গণতান্ত্রিকামী মানুষের সাথে তারা রাজপথে ছিল, রাজপথে সংগ্রাম করেছিল। এই জন্যই আমাদের বিএনপি ধানের শীষের দায়িত্ব হচ্ছে তাদেরকে জিতিয়ে আনা এবং একই সাথে সরকার গঠনের মাধ্যমে এই যে বিগত 15 বছর ধরে জনগণের অর্থ সম্পদ লুটপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে, এই যে রাস্তা দিয়ে আসার সময়, সিলেট থেকে আসার সময় আমি দেখেছি রাস্তার সে কি দুরবস্থা। এবং বিভিন্ন ভাবে আমি আমার প্রার্থীদেরকে জিজ্ঞেস করেছি, ওনাদের বক্তব্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানা, ইউনিয়নের রাস্তাঘাট সব ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। এই রাস্তা চলাচল কে করে? আপনারা করেন না? কাজে এই রাস্তা যদি ভালো থাকে, উপকার কার হবে? মানুষের উপকার হবে। কাজে এই মানুষগুলোকে যদি ভোট দিয়ে আপনারা জিতাতে পারেন এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে সেই রাস্তাগুলো আবার আগের মতন সুন্দরভাবে তৈরি হবে।